মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি আমি এই ভয়ে। লটারিতে 2 লাখ করেছে, আমাকে এসে বলছে হুজুর মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াবো। আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কি খুশিতে খাওয়াবে বা কি খাওয়াবে? বলে বিরিয়ানি হুজুর। আমি কি খুশিতে খাওয়াবে? বলে একটা খুশিতে আমার না 3 লাখ পড়েছে। আমরা তোবা তোবা, ওই টাকা সালা আমাদিকে আর দোয়া কবুল হয়। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন তো, সমাজের বুকে সব থেকে কম বেতন কার? কথা বলেন না এরা, কার? ইমামের। আপনাদের ইমামের বেতন কত? 8,500 টাকা ইমামের বেতন। আচ্ছা বলুন, যদি আপনাকে 30,000 20,000 রোজগারের পরে যদি আপনাকে বরকতের লেগে লটারির টিকিট কাটতে হয়, তাহলে ইমাম সাহেবকে কটা কাটতে হবে? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, আমার মাদ্রাসায় আমার বেতন মাত্র 10,000 টাকা। কত বললাম? 10,000। আমাদিকে লটারি কাটতে হয় না। তুমি 20,000 রোজগার করো, তোমাকে লটারির টিকিট কাটতে হয়। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, টাকাটা হারাম। তুমি হালাল টাকাকে হারাম জায়গায় ইস্তেমাল করছো। তুমি কি করে মালেতে বরকত পাবে? সব থেকে ভালো খাবারটা কার? কথা বলে না? হুজুর দে, জানো না তোমরা? আমরা জলসায় গেলে ফোন করা, হুজুর কি কি খাবেন? দেশি মুরগি করবে, মাছ করবে, পোলাও করবে। আমরা বলে দিই আমাদের জন্য মাল রেডি থাকে। সব থেকে দামি খাবার ইমামি, উপরন্তু হালাল খাবার। কেন হালাল খাবার বলে দিই? যদি বলেন ইমামরা তো চোরের ঘরে খায়, যারা চোরের ঘরে ইমামকে খাওয়াবে, সুদখোরের ঘরে ইমামকে পালা খাওয়াবে, ডাকাতের ঘরে ইমামকে পালা খাওয়াবে, জিনাকারীর ঘরে খাওয়াবে, সেই মসজিদের কমিটি গুলো কেলানি খাবে, কবরে ইমাম খাবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? দায়িত্ব তোমাদের ইমামকে হালাল খাবার পৌঁছানো। আজকে আমি এখানে জলসায় এসেছি, আমি অমুসলিম ভাইদের দাওয়াতে এসেছি না মুসলিম ভাইদের? কথা বলেন। আপনারা দাওয়াত দিয়ে ডেকেছেন, তো আপনাদের দায়িত্ব ইয়াসিন সাহেবকে হালাল খাবারটা খাওয়ানো। তোমরা যদি সুদখোরের ঘরে খাওয়াও, তো তুমি কেলানি খাবে, কবরে ইয়াসিন খাবে না। আমার জন্য ওটা হালালই হবে, যেহেতু মুমিন ব্যক্তির দায়িত্ব মেহমানকে হালাল খাবার খাওয়ানো। ঠিক কি না? কথা বলে। তো তোমার দায়িত্ব হচ্ছে ইমাম যখন রেখেছো, ইমামকে হালাল খাবার খাওয়ানো। দোয়া কবুল হবে না হারাম খেলে। যারা লটারির টিকিট কাটে, তাদের পরিবারে জীবনে সুখ আসতে পারে না। লেখেলেন, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বলে গেলাম। যারা সুদ খায়, তাদের জীবনে সুখ শান্তি আসতে পারে না। কাগজ টাকাটা লেখেলেন, তাদের পরিবারে অশান্তিতে ভরে যাবে। আমাদের বেতন কম হতে পারে, হুজুরকে জিজ্ঞেস করুন আমাদের বাড়িতে কত শান্তি, আমাদের বউ নিয়ে ছেলে নিয়ে কত শান্তি। কেন? হালাল ইনকাম। কষ্টের বিষয়। আমি কোরআন শোনাবো, আমি গল্প করতে আসিনি, তাফসীর করব কোরআনের খালি আপনাদিকে। আজকে চলুন নিয়ে যাব। যারা মনে মনে করছেন হুজুর আপনারা তো অশিক্ষিত, সত্যি কথা, আমরা শিক্ষা অর্জন করিনি, কিন্তু আপনারা তো শিক্ষিত। আপনাদেরকে বলে যায় আপনারা কতটা শিক্ষিত আর কিরকম আপনারা বিশ্বাস রাখেন। যারা মনে মনে ভাবছেন যে হুজুর টাকা না হলে কখনো মানুষ সুখ পায়, টাকায় সুখ পাওয়া যায়। যার টাকা আছে সে সুখী। তোমার ঘরের কাছে কলকাতা খবর লাও, কোটি কোটি টাকার মালিক, রাতের বেলায় বউ কুকুরের সাথে শুয়ে থাকে, আর এই মদ খেয়ে এসে সোফার উপরে এরকম সোফা রাখা আছে, আন্ডার প্যান্ট পরে পড়ে গেল। সারা রাত আন্ডার প্যান্ট পরে সোফায় শোয়, আর তার বউ পালঙ্গে কুকুর নিয়ে শুয়ে থাকে। তুমি সবজি ভাত খাও, ডাল আলু খাও, এশার নামাজ পড়ে বিবির সঙ্গে এক দাস্তারখানে খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছো, ফজরের সময় সিজদায় পড়ে চোখের পানি ফেলাও, যে আল্লাহ তোমার শুকর আদায় করছি, আমি আমার বিবির গলায় হাত রেখে ঘুমাতে পেরেছি। এর থেকে দামি আর কিছু নয়। কলকাতা টাউনে খোঁজ নাও, তার বউ যায় বন্ধুর সঙ্গে বাড়িতে, স্বামী যায় তার বান্ধবীর সঙ্গে বাড়ি, দুজনাই দুজনার বন্ধুর সঙ্গে যাচ্ছে, ওর বউ জিনা করছে, এই হারামখোর জিনা করছে।
টাকা আছে, সুখ কিন্তু নাই। সুখ নেই, তার প্রমাণ শুনেলেন। আমি ড্যান্স করা বক্তা নয়, এটা মাথায় রাখবেন। সবাই একবার জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটার মানে হচ্ছে, ওগো আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ।